কি কেনা হয়েছে? আর কয়দিন আছে পরীক্ষা? এতগুলো বই কিনলাম। দেখা যায় এটা কখন বই কলম আছে না? ভালো কলম দেয় 2 পাতা। পরীক্ষার জন্য যেটা ভালো হবে, তাড়াতাড়ি লিখতে যেটা ভালো হবে। যেটা তাড়াতাড়ি লেখা যায়। হাই স্কুল একটা দাও, পিন পয়েন্ট একটা দাও, দুইটা 2 ধরনের দাও। হাই স্কুলটা দিন তো সত্যি আমার বুঝে এটা 2 ব্র্যান্ডের এই কি পিন হাই স্কুল যারা লেখে তারা বুঝতে পারবে। এখন তো আমরা লেখালেখি এত বেশি করি না। 1 কিলোমিটার লেখা যাবে। কিছু কিছু কলম দিয়ে তাড়াতাড়ি লেখা যায়, এমন কলম। এটা কেন? এটা ম্যাটার রোড সব সময় কিনি যেটা, দুটাই তো ম্যাটার রোড, তাই না? ঠিকই বলছে ও, বুঝছো? ঠিক আছে, নেও কটা? 2 পাতাই নেও। এক পাতাই করবো না। আপনার সাথে ফাদারের মিল আছে। না, আমার পছন্দ হয়েছে অনেকগুলো। খুব সুন্দর। সেজন্য ঘড়ি কিনলাম। এটার পরীক্ষা হবে। হ্যাঁ, ঘড়ির কোম্পানি কি ছিল? সানস্টার। এই কোম্পানি, এটা হচ্ছে ফিতার, এটাও সুন্দর, এটাও সুন্দর। এগুলো সেজন্য ইন্ডিয়ান না, মেশিনটা জাপানি, ফিটিংটা হয় চায়না। এত গোলা দেয়া গেছে। হ্যাঁ, নিউক্লিয়ার দেখুন, এত গোলা, অনেক গোলা। এটা দুর্গাপুরে লাগানো হয়েছে নাকি ময়মনসিংহে? দুপুরের থেকে লাগানো। না, তুমি ওগুলো লাগাইছো তো, যে ময়মনসিংহে উপরে। ময়মনসিংহে লাগানো। এটা লাগাইছিলাম নিজে। হ্যাঁ, এটাও ভালো না, দেখি ফেটে গেছে। বগুড়া থেকে লাগানো 2 বছর আগে। মোটামুটি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এগুলো অযথাই কিনলাম, বুঝছেন? কুড়ামাকে জিততি না মানো জাপান। কোরিয়ানিতে কোনো জার্সি পাইলাম না। পার্টি চলছে, খুব সুন্দর বানানো হয়েছে। অভিজ্ঞ দক্ষ দাদা খাওয়ার জন্য বসেছে। বসে আছি স্টেশনেতে, বসে আছে গোসল করে। লেবু লজেন্সে শিশিটা হাতে, একটাও লেবু হয়নি বিক্রি, গাড়ি আজলেটে দৌড়ছে। হবে কি একটাও লেবু হয়নি বিক্রি, গতকালের 15 টাকা থেকে চেকারকে দিতে হবে তা। ভালোই তো গান গাইতে। বাড়ি ছেড়েছে। কেমন মজা। অনেকদিন পরে স্বাদ পেলাম।
তাই বুঝি তুমি ছোটকালে খেয়েছো, এটা মনে পড়েছে? তাই তো দেখছি। তাহলে তুমি এই কার্ডটা কোথা থেকে শিখেছো? আমি তো তাই ভাবছি। ছোটবেলায় খাইছি এরকম করে। আই নো। নিজের গাছে নিজে লাগানো টক বেশি মারাত্মক টক কিন্তু মজা। চিনি লাগায় খাও। লবণ দিছি কিন্তু একটু লবণ দিছি কিন্তু এত বেশি হয়ে গেছে। তুমি লবণই খাও। বাট মজা। তুমি সেই কার্ডটা এখনো মনে রেখেছো? ছোটবেলায় এগুলো চিনি মিশায় খাওয়াইতাম তোমাদের। Were pointed to the spot so often at the World Cup final in 2022. Holds his whistle. The Argentina. দেয়ালের অনেক রং করছে তার পরিবারের স্বপ্নের সাথে তার স্বপ্ন মিলত না। এর জন্য ভীষণ ইচ্ছা করছে 20 বছর পর প্রোগ্রাম করতেছে। এই গানে এই যে বাবা দেখো বাঙাবাড়িয়া থালি যোগ, এখানে আছে কাঁঠাল, একটু পাউডার দুধ আছে, নাহলে স্বপ্ন ছাড়ার অল্প ভাত দেওয়া হয়েছে। এমনি ভাত হলে ভালো ছিল, কিন্তু আমাদের এমনি চাল এখনও রাস্তায় আছে। আশা করি এইভাবে আমরা খেতে পারবো। ইয়েস, এটা আমার হাজব্যান্ডের জন্য। আমি জাঙ্গিনা বাংলা। ইয়ে আম যদি বা ল্যাংড়া আম না, এটা হারি বাবা হাড়ি ভাঙা, সত্যি একটু চমৎকার। মানে চামড়াগুলো চুলতে বেশ ভালো, মিষ্টি, অসাধারণ মিষ্টি। আজকে আমি এইভাবে বানিয়েছি কাঁঠালের রস, আম এবং সাথে কিছু ভাত আছে। চিনির দরকার নেই, অসাধারণ মিষ্টি হয়েছে। এখন আমরা খাবো। যে অনেকগুলো কাঁঠালের রস আজকে বানিয়েছি। জয় যিশু। এই সুন্দর সকালে আবারও মহান ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, তার গৌরব, তার প্রশংসা করতে চাই, কেননা তিনি আজকে সুন্দর সকালেও আমার জীবনে মহা অনুগ্রহ করেছেন। এই বেঁচে আছি, এই বসে আছি, আজকে আবারও তার বাক্য নিয়ে অধ্যয়ন করার সুন্দর সুযোগ পেয়েছি। এটা একমাত্র তার দয়া এবং তার অনুগ্রহ। তিনি আমার পরিবারকে ভালো রেখেছেন, আমার আত্মীয় স্বজন, বন্ধু প্রিয়জন সবার কাছ থেকে সুসংবাদ পেয়েছি। এই জন্য এই সকালে আরেকটি বার ধন্যবাদ দিতে চাই। আমার হৃদয় খুলে দিতে চাই, আমার অযোগ্যতা তার ক্রুশের কাছে স্বীকার করতে চাই এবং তাকে বলতে চাই যে আমি সত্যি প্রভু মাংসিক মানুষ। প্রতি মুহূর্তে তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করি এবং তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করি। সত্যি মাংসিক মানুষ হিসাবে আমাদের প্রতিটি কার্যক্রমে এই বিষয়গুলো আসে, কিন্তু সদাপ্রভু মঙ্গলময়, তিনি সমস্ত অধর্ম তিনি ক্ষমা করেন। আজকে আমি গীতসঙ্গীতে 33 থেকে কয়েকটি অংশ আপনাদের সাথে পাঠ করতে চাই। গীতসঙ্গীতে 33 লেখা আছে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো, জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো। কেননা সদাপ্রভু বাক্য যথার্থ, তার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন। সমস্ত পৃথিবীর সদাপ্রভুকে ভয় করুক, জগৎ নিবাসী সকলে তাহার হইতে ভীত হোক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থির হইল। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোক বৃন্দের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তে সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই
লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। আমেন। ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। খ্রিস্টিতে প্রিয় ভাই বোনেরা, অত্যন্ত চমৎকার একটি বাক্য। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত, এবং আমাদেরকে প্রশংসা করতে বলছে, তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো। 10 তন্ত্রী ন্যায় বলে তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও, জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো। আমেন। অত্যন্ত চমৎকার একটি বাক্য যে আমরা কিভাবে তার প্রশংসা করব। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যেন বিনাতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বলি, আমরা বাদ্য সহকারে যেন তার আরাধনা, তার প্রশংসা করি, এবং অত্যন্ত চমৎকারভাবে যেন আমরা মিউজিকগুলো যেন বাজাই। কারণ এখানে বলা আছে যে মনোহর বাদ্য করো, মনোহর জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো। মানে সেটা যেন একটু অত্যন্ত চমৎকার হয়, শ্রুতিমধুর হয়, শুনতেও যেন ভালো লাগে, এমনভাবে যেন আমরা তার আরাধনা করি। কারণ আমাদের ঈশ্বর আরাধনা পছন্দ করেন। তিনি কিভাবে আরাধনা করতে হবে সেই গীত সঙ্গীতে 150-এ স্পষ্টভাবে বলেছে। আপনার যদি ইনস্ট্রুমেন্ট না থাকে, আপনি করতাল যুগে তার জয়ধ্বনি করতে পারেন। কারণ তিনি ধার্মিক এবং তিনি ন্যায় বিচারক, এবং তার দয়া এই পৃথিবীতে পরিপূর্ণ। তিনি আকাশমণ্ডল, তিনি পৃথিবী, জলধি, জলরাশি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, এবং সমস্ত কিছু তার মুখের বাক্য দ্বারা হয়েছে, এবং সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে। কি চমৎকার বাক্য তিনি আমাদেরকে বলেছেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগৎবাসী সকলে তাহা হইতে ভীত হোক। আমরা যেন তার জন্য ভীত হই। তিনি একমাত্র ধার্মিক, এটা ভেবে যেন আমরা ভীত হই। তিনি একমাত্র ন্যায় বিচারক, এটা ভেবে যেন আমরা ভীত হই। কেমন পাওয়ার তার! তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, আজ্ঞা করিলেন আর স্থির হইল। তাই না? আমরা বাক্য সবসময় অধ্যয়ন করি, বাইবেলের যে বিষয়গুলো ইসরায়েল জাতিকে যেভাবে তিনি পরিচালনা দিয়েছেন, এই বিষয়গুলো যাদের জানা আছে তারা এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থির হইল। জগৎ সৃষ্টি বিষয়গুলো এখানে আমরা বুঝতে পারি। এবং তিনি আরও এখানে বলেছেন যে সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। আমরা নানানভাবে নানান মন্ত্রণা করতে পারি, সদাপ্রভুবিহীন আমরা নানান মন্ত্রণায় আমরা লিপ্ত হতে পারি, কিন্তু সমস্ত কিছু তিনি বিফল করবেন, স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু আমরা যদি সদাপ্রভুতে থাকি, আমাদের মন্ত্রণাগুলো চিরকাল স্থির থাকবে, এবং তার চিত্তের সংকল্প সেটা অনেক দিন পুরুষানুক্রমে যুগের পর যুগ, বংশের পর বংশ সেটা বহাল থাকবে যদি আমরা তার মন্ত্রণায়, তার মন্ত্রণা মানে তার আজ্ঞা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনযাপন আমরা করি। আর তাদেরকে বলা হয়েছে ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু। আজকে আমি হয়তো কারো জাতির এক মেয়ে, আমি ধন্য হব যখনই আমি তার আজ্ঞা, তার বিধিগুলো আমি যখন মেনে চলবো, তখনই তিনি আমাকে ধন্য বলবেন, এবং আমার জাতি হয়তো আমার দ্বারায় অনেক আশীর্বাদ পাবে। তাই খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা প্রভুর সাথে থাকি, তার আজ্ঞা, তার বিধিগুলো আমরা জানি, এবং সেগুলো সেভাবে আমাদের জীবন আমরা পরিচালনা করি। আমরা মানসিক মানুষ হিসেবে নানান ধরনের সমস্যায় আমরা পতিত হই, নানান ধরনের অমঙ্গল কার্যক্রমগুলো আমরা করি, কিন্তু সদাপ্রভু মঙ্গলময়, তিনি সমস্ত অমঙ্গলকে মঙ্গলে পরিণত করেন, এবং তার দয়া এই পৃথিবীতে পরিপূর্ণ। সেই দয়া আমাদেরকে তিনি করতে চান সব সময়। তাই আপনি আপনার হৃদয় খুলে দেন এবং তার কাছে নত হন, তার কাছে সমর্পিত থাকেন। দেখবেন তার দয়া আপনার জীবনে ফুরাবে না, এবং তার দয়ার যে ভান্ডার আপনার জীবনে অবশ্যই আসবে। তো
তো আজকে আবারও আমি প্রভু যীশু খ্রিস্টকে, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর বাক্যের জন্য। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ইম্মানুয়েল সবাইকে।